ও আনারস। কি বাবা, এটা তো নতুন জিনিস। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। জানো তো আজকে না উল্টো রথ। আজকের ব্লগটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্লগ হতে চলেছে। আজকে যেহেতু উল্টো রথ, তাই সকাল সকাল ঠাকুর ঘরে এসে সবকিছু পরিষ্কার করে তাড়াতাড়ি করে আজকে পুজোটা দিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। দেখো সব ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের ঘরেও কিন্তু রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর দেখো আজকে কিন্তু প্রসাদ হিসাবে দিয়েছিলাম এই যে গজা আর পেয়ারা। পেয়ারাটা কিন্তু আমাদের গাছের ফল, আর গজাটা বাবা নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু প্রসাদ হিসাবে সবাইকে দিয়েছি। এই ঘরেও কিন্তু রয়েছে রামচন্দ্র, আর এই ঘরেও কিন্তু রেগুলারই পুজো দেওয়া হয়। আর সবাই কিন্তু বলবে জয় জয় শ্রীরাম। আজকে অনেকদিন পরে একটু রোদ উঠলো, তাই ভাবলাম পেখমের জলটা রোদে দিয়ে নিই। কি বলতো, এই কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, জলটা রোদে দিতেই পারি। রোদে দিয়ে জলটা দেওয়া কিন্তু খুব ভালো, মানে বলতো কি ন্যাচারাল জিনিস সব থেকে ভালো। এবার রোদ না উঠলে কি করবো বলো, জলটা তো আর দেওয়া যায় না। এই কয়েকদিন ধরে গরম জল করেই তারপরে ওকে স্নান করিয়েছি। আর আজকে রোদ উঠেছে, ভাবলাম যে এই সুযোগটা ছাড়া যাবে না, জলটা তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিই। আর এই জলটাকে আমি ভালো করে ঢেকে দিলাম যাতে উপর থেকে কিছু না পড়ে। জলটা এখন গরম হোক, তারপরে একটু পরে ওকে স্নান করিয়ে দেবো। জানো তো বাবা বাজারে গিয়েছিল, মানে কাজের থেকে বাজারে গেছিল, বাড়ির থেকে ব্যাগ নিয়ে যায়নি, সেই জন্য বাজার থেকে দেখো নতুন ব্যাগ কিনে বাজার করে নিয়ে এসছে। কি কি নিয়ে এসছে বলো তো? পুঁই শাক এনেছে, আর এখানে রয়েছে কুমড়ো। আর কুমড়োটা দেখো কত সুন্দর না কালারটা। আর বাবা যখনই বাজারে যায় কুমড়োটা না সব থেকে বেশি ভালো আনে, মানে ভালো বোঝে বাবা কুমড়োটা কিনতে। আর রয়েছে টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন। আর ব্যাগের মধ্যে দেখি কি আছে। ব্যাগের মধ্যে রয়েছে ভেন্ডি আর আলু। আর এটা যেহেতু সপ্তাহের শেষের দিকের বাজার, সেই জন্য কিন্তু আজকে বেশি কিছু সবজি আনিনি, কারণ সামনেই তো আবার বাজার করতে হবে রবিবারে। বৃষ্টি হোক বা রোদ, আমাদের বাড়িতে কিন্তু রেগুলারই জামা কাপড় কাচাকুচি থাকে। আর আজকেও দেখো কতগুলো নিয়ে বসেছি, মানে অল্প না, এত এত রেগুলার কাঁচা। মানে পেখমেরটা তো আগে কেটে দিয়েছি, আর এখন সব আমাদেরগুলো কাচতে হচ্ছে। দেখো এখানে সব কত জামা কাপড়, আর এইগুলো এখন অনেক কাজ বাকি। ঠিক আছে, কোথায় যাচ্ছ? কাজে? সাবধানে যেও। ছাতা নিয়েছো? একটা ছাতা নিয়ে যাও। ও মা, একটা ছাতা নিয়ে আসো তো। আরে যদি বৃষ্টি হয়, এখন বলা যায়। দেখো হঠাৎ রোদ, আবার হঠাৎ কিন্তু বৃষ্টি চলে আসে। নাও ছাতা নিয়ে যাও। কথা শোনে না একদম। ব্যাগের মধ্যে করে নিয়ে যাও, হারাবে না, ব্যাগের মধ্যে করে রেখে দেবা। যেটাই হোক কাজে যাচ্ছে, যখন আসবে বা এই যে যাওয়ার সময় যদি বৃষ্টি নেমে যায়, তখন কি ভিজতে ভিজতে যাবে? এখন কোথায় পাবে? এখন যাওয়ার সময় তো পাবে না, নামতেও পারে, ঠিক নেই। আচ্ছা সাবধানে যাও। কালকে যে আমাকে জোকে কামড়িয়েছিল দেখো, এখনো এটা খোলা হয়নি, এখন খুলবো। এই যে দেখো, এই যে এই জায়গাটা, এইখানটায় অনেকটা ভেতর অবধি ফুটো হয়ে গেছিলো, সেই জন্যই অত রক্ত পড়ছিল। মানে বারবার ধুয়ে দিচ্ছিলাম রক্তগুলো, তাও বন্ধ হচ্ছিল না। লাস্টে এইটা দিয়ে তারপরে রক্তটা বন্ধ হয়েছে, ওই জন্য রাত্রেবেলা আর এটাকে খুলিনি, এখনই একবারে খুললাম। সোনাই ও তো ঘুমিয়েছিল তো আমার সাথে সাথে, কখন উঠলো? সোনা পাখি বসো, বাবা দিলেন তো সারপ্রাইজ দিল। ওই সোনা পাখি কই? উজি বাবু দিদি বাবু দি আমি শুনছো? হ্যাঁ ওই বাবু দি শুনতে পাচ্ছি। আমি সবে একটুখানি আমার চোখটা লেগে আসলো, সবে আমি আর কি বললাম। ও
তোমাকে চিনতে পারছো না? কে এসেছে? এটা চিনতে পারছো না আমাকে? দিদুন এসেছে। আমাকে চিনতে পারছো না? কটা ট্রেন এসছো? সেটা ট্রেনে চলে আসছি। টিটকাটি তখন থেকে ট্রেন ঢুকে গেছে। তারপর সিঁড়িতে দৌড়ে দৌড়ে যায়, তারপর ট্রেন ঢুকছে। দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরতে হয়েছে। মানে আমাদের তো কষ্ট তো সোনা পাখির করতেই জন্য। হবে। বাবারে, সোনা দেখো পাখি না? দেখে দেখে মামা ও এখন ইদানিং না প্রচুর মাথা নড়াচ্ছে। কিনে আসছে দেখ ব্যাগে। কি নিয়ে আসছো? দেখ আমার সোনা পাখি কি খাবে এখন? এইটা কি? হ্যাঁ? এইটা আনারস। এটা আনারস? সোনা পাখি কি এ মা খাবে? এগুলো তো খুলেই যাচ্ছে মা, ধরতেই তো পারছি না আমি। দাঁড়াও। তুমি আনারস খাবা? ও আনারস, এই দেখো আনারস এনেছে মাম্মা। তুমি কি খাবে? আর কি এনেছো? এটা কি হাবড়া থেকে এনেছো? আর এনেছে মিষ্টি, রসগোল্লা। মিষ্টি রসগোল্লা এনেছে, রসগোল্লা। মিষ্টি আর এটা কি মা? আমের চপ আর মোচার চপ। ও আমের চপ আর মোচার চপ। ও দেখো তাকিয়ে রয়েছে যে আমার দিদুন এগুলো এনেছে, কিন্তু একটা আমি খেতে পারবো না। তাড়াতাড়ি বড় হয় না, তাই না মাম্মা? বড় হয়ে না তারপরে বড় হয় না তাড়াতাড়ি। দিদুনের সাথে কি ঘুরু ঘুরু করা হচ্ছে রাস্তা দিয়ে? দিদুন সবে মাত্র এসেছে আর এর মধ্যে দেখো ঘুরু ঘুরু শুরু হয়ে গেছে। আর যেতে হবে না ওইদিকে, আবার এদিকে চলে আসো। শুধু ঘুরু ঘুরু, শুধু ঘুরু ঘুরু, তাই না? রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে, সব দেখে খুব ভালো লাগে। ও রাস্তায় ভীষণ ভালো থাকে। আজকে উল্টা দিবে। হ্যাঁ টানো টানো, ধরো 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 ধরো। ও বাবা, না শোনো, ওই যে দিদুনের সাথে টানো। ধরো। হ্যালো, আচ্ছা হয়েছে। তাও অনেক টেনেছে। এই যে এই যে এই যে এই যে একটুখানি। ও একটু দেখতেই পাচ্ছি না। এইদিকে মাম্মা, এই যে এই যে এই যে এই যে আমরা রাস্তা আনবো। টানো। এই যে আমরা এই যে রাস্তা আনবো। কি হলো, এদিকে তাকাও। ওকে একটু ধরাও তো। এইবার আমরা দেখতে ফেলাইছি। হ্যাঁ এইবার আমরা দেখতে ফেলাইছি। আমাদের রাস্তা না হয়ে গেছে। কি হয়েছে? এত ছন ছন হলে হবে কি করে? আমাদের সঙ্গে একটু মিশতে হবে তো। কি ব্যাপার? দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? অপেক্ষা করো। হ্যাঁ তারপর তো ঘুরবো। সারপ্রাইজ। একজন এসে পুজো দিচ্ছে, মামা কোলে নিয়ে দেখি সবাই মিলে কাজে ফিরে গেছে। আসলে কি বলতো, মা বাড়িতে ছিল না, মা গেছিল মায়ের বান্ধবীর বাড়িতে। আর মা জানে না যে আমার মা আজকে আসবে, আর এসে দেখে যে মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, তাই জন্য অবাক হয়ে গেছে, তাই না? হ্যাঁ আমি তো জানি না, ওই যে তুই এইখানে কে তাহলে? সবাই ওই মুনিয়া মনা ওইখানে। সারপ্রাইজ না? হ্যাঁ সৌরভ দেখে ও মা বলো যে সারপ্রাইজ। সারপ্রাইজ দিচ্ছি সবাই রে। আবার দেখো কত কিছু নিয়ে এসছে এখানে। গোপুসোনাকে দিয়েছো মিষ্টি? হ্যাঁ মিষ্টি দিছি। হ্যাঁ ঠিক আছে। একটু আগেই দেখো বাবা বিস্কুট নিয়ে এসছে, এখন অবধি বিস্কুটের প্যাকেট ভাঙা হয়নি। আর এইদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, আর এখন চা দিয়ে কিন্তু আজকে আমরা এই বিস্কুট দিয়ে খাবো। ওই দাদান এসেছে। ও বাবা, দেখি এটা কি বাবা, এটা তো নতুন জিনিস। এটা কি? ও মা, এটা কি ছাতা? আর তুমি বাদাম খাবা? বাহ, খুব সুন্দর তো। বাদাম নিয়ে আসছি। বাদাম খাবা। তুমি রথের মেলায় গেছিলা বাবা? হ্যাঁ, কখন গেলা? এই তো বাবা তোমার জন্য খেলনা নিয়ে এসেছে দাদান। দাদান দেখ একা একা মেলায় গিয়ে ঘুরে এসছে, আমাদের কাউকে নেয়। কি বলতো, এই যে মেলায় যে এগুলো আছে না, এই যে ঘোড়ার মধ্যে সব বাচ্চারা ঘোরে, সেটাই এখন খেলনা হিসাবে বেরিয়েছে। সুন্দর সিস্টেম দেখো।
ওই দেখো আবার এখানে হাওয়াও হয়। খুব সুন্দর হয়েছে খেলনাটা। ওমা আজকে রাতে কি রান্না হবে? রুটি। রুটি? এটা কি ময়দা মাখছো না আটা? ওই আটা ময়দা সবকিছু মিলিয়ে, দুটো মিলিয়েই করছি। দুটো মিলিয়ে? তাহলে ভালো হয় বলো। আর রুটির সাথে কি রান্না হবে? ওই দুপুরবেলা ডিম কষা রয়েছে, ওই ডিম কষা দিয়ে খাওয়া হবে, আর সঙ্গে মিষ্টি রসগোল্লা আছে, এই দিয়েই খাওয়া হবে। তুমিও এখনো ফ্রেশ হওনি? না, এই যে এইটা করে নিই, গিয়ে একবারে ফ্রেশ হব, মুখ টুক ধুয়ে। আর আটাটা না অনেকক্ষণ আগের থেকে মেখে রাখলে ভালো হয়, তাই না? ভালো হয়। এখন ওই যে সময় পাইনি, আর কি করব। ঠিক আছে, তাহলে তুমি আটা মেখে নাও, তারপর আমরা একটু পরে রুটি আর ডিম কষা আর মিষ্টি দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো। রুটি আর ডিম কষা দিয়ে কিন্তু খেতে বসে পড়লাম, মানে যেই রকম বলেছিলাম সেই রকমই কিন্তু কাজ। দেখো এখানে ডিম কষা রয়েছে আর রুটি, আর এখানে রয়েছে বড় বড় দুটো গরম গরম রসগোল্লা। তো চলো এখন আমি জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।